আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এমডিএম, অর্থাৎ এই এমডিএম কি এবং আপনাদের ফোনে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদেরকে পুশান অ্যাপে কাজ করার জন্য 10,000 করে মোবাইল কেনার জন্য টাকা দেওয়া হয়েছে এবং একটি করে ফোন আপনাদেরকে কেনার জন্য বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোন, যাতে আপনাদের পুশান অ্যাপের কাজ করবেন শুধুমাত্র সেই ফোনে কিন্তু পুশান অ্যাপেরই কাজ হবে। তো এই যে এমডিএম অ্যাপস রয়েছে সেটা আপনাদের ফোনে ইনস্টল করা হবে এবং বা সফটওয়্যার আপনাদের ফোনে ইনস্টল করা হবে। এই এমডিএম অ্যাপস আপনাদের ফোনে যখন ইনস্টল করে দেওয়া হবে তাহলে সেই ফোনে আপনারা অনেকেই বলছেন যে অন্যান্য কাজ আপনারা করতে পারবেন কিনা, যেমন ধরুন ফেসবুক চালানো, সেটা করতে পারবেন কিনা। তো বিভিন্ন ধরনের কোশ্চিন আপনাদের রয়েছে। আজকে এমডিএম যে সফটওয়্যার রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। এই এমডিএম মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট যে সফটওয়্যার রয়েছে সেটা আপনাদের ফোনে থাকলে বা আপনারা জানেন আপনাদের প্রত্যেকেরই 1 জুলাই থেকে আপনাদের এই এমডিএম অ্যাপস বা সফটওয়্যার আপনাদের ফোনে কিন্তু ইনস্টল করে দেওয়া হবে। আপনাদের অফিসে ডেকে আপনাদেরকে দেখবেন, আশা করছি অনেক প্রজেক্টেই হয়েছে, আবার অনেক প্রজেক্টেই কিন্তু টাইম দেওয়া হয়েছে যে এই তারিখের মধ্যে এই এমডিএম যে সফটওয়্যার রয়েছে সেটা কিন্তু ফোনে ইনস্টল করা হবে। অর্থাৎ এই এমডিএম যে সফটওয়্যার রয়েছে সেটা কিসের জন্য থাকে, যদি সরকার থেকে স্মার্টফোন দেয় তাহলে সেই ফোন কন্ট্রোল করার জন্য এই সফটওয়্যার থাকে। অর্থাৎ আপনারা যে কাজ করছেন পোষান অ্যাপের, সেই পোষান অ্যাপের যে কাজ সেটা অফিস কন্ট্রোল করার জন্যে, সরকারের দপ্তর থেকে কন্ট্রোল করার জন্যে কিন্তু এই সফটওয়্যারটি আপনাদের ফোনে ইনস্টল করা হবে। এর কি কাজ, ফোনে কি অ্যাপ চলবে, ডেটা লিক হচ্ছে কি না সেটা দেখা, ফোন হারালে লক করে দেওয়া, এই হচ্ছে এমডিএম অ্যাপসের কাজ। অর্থাৎ সরকারি ডেটা যাতে লিক না হয় সেটা কিন্তু অবশ্যই এই অ্যাপ থেকে আপনাদেরকে কন্ট্রোল করা হবে এবং ফোন হারালে ফোনটিকে কিন্তু লক করে দেওয়া হবে। এবার আপনারা ফোন কেনার সময় প্রত্যেকেই আপনারা রসিদ নিয়েছেন এবং সেই রসিদ আপনারা আপনাদের অফিসে জমা করেছেন। IMEI নম্বর, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, ফোনের প্রত্যেকের 15 সংখ্যার একটি করে ইউনিক কোড কিন্তু ফোনে থাকে, সেটা আপনারা জমা করেছেন। সেই ফোনটি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং প্রত্যেক অফিসেই কিন্তু এক্সপার্টরা আসবে এবং আপনাদের এই যে IMEI নম্বর দিয়েছেন, রসিদ জমা করেছেন, সেটা মিলিয়েই কিন্তু সেই ফোনটিতেই আপনাদের এমডিএম সফটওয়্যারটি ইনস্টল করে দেওয়া হবে। এমডিএম যে সফটওয়্যার রয়েছে কেন সরকারি ফোনে থাকে, অর্থাৎ সরকার থেকে আপনাদেরকে ফোনটা দেওয়া হয়েছে এই কাজের জন্যে, সেহেতু এই ফোনটি কিন্তু সিকিউরিটির জন্যে অবশ্যই থাকবে। অর্থাৎ এই এমডিএম অ্যাপসটি ফোনের সিকিউরিটির জন্যে। অর্থাৎ এখানে দেখুন, ফোন হারালে অফিস থেকে দূরে বসে সব ডেটা মুছে দিতে পারে। যদি আপনার ফোনটি হারিয়ে যায় তাহলে কিন্তু অফিস থেকেই সেই ডেটাগুলো সব মুছিয়ে দিতে পারবে। পোষণ টাকারের বাচ্চাদের তথ্য যাতে লিক না হয়, আপনারা জানেন পোষণ টাকারে প্রত্যেকটা জিনিস কিন্তু যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড আপনাদেরকে দিতে হচ্ছে, FRS করতে হচ্ছে, EKYC করতে হচ্ছে, সব কিন্তু করতে হচ্ছে, তারপরে আপনারা কিন্তু নাম তুলতে পারছেন। সেহেতু সেই ডেটা যাতে লিক না হয় তার জন্যে এই এমডিএম যে সফটওয়্যার রয়েছে সেটা ইনস্টল করা হচ্ছে। এবার ধরুন কি করতে পারবেন না, গেম, টিকটক বা অন্যান্য অ্যাপস রয়েছে সেগুলোকে ব্লক করে দেবে অটোমেটিক। শুধু পোষণ টাকার হোয়াটসঅ্যাপ ক্যামেরা চালাতে দেয় এই ফোনে, এই সফটওয়্যার যখন ইনস্টল করবে। অটো আপডেট, অর্থাৎ আপনার ফোনের যে আপডেট যদি আসে পোষণ টাকারে, সেটা কিন্তু কিছু করতে হবে না, অফিস থেকে পোষণ টাকারের আপডেট পাঠিয়ে কিন্তু দেবে। অর্থাৎ আপনার ফোনের আপডেট আসলে সেটা অটোমেটিক কিন্তু আপডেট করে দেবে। ফোনের সেটিং আপনি চেঞ্জ করতে পারবেন না, ফোনের সেটিং চেঞ্জ করলেই কিন্তু অফিস থেকে বোঝা যাবে। আপনাদের ফোনে এমডিএম আছে কি না সেটা কিভাবে চেক করবেন, সেটাও কিন্তু চেক করার একটা নিয়ম রয়েছে। যদিও আপনারা এই বিষয়টা জেনে নেবেন, কারণ আপনার ফোনে যদি এমডিএম যে সফটওয়্যার রয়েছে সেটা ইনস্টল করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনে রয়েছে, সেহেতু এটা চেক করার কোনো দরকার নেই। এই ফোনে কিন্তু অন্য অ্যাপ ইনস্টল হয় না, হটস্পট চালু হয় না, আপনার রিস্টার্ট করতে পারবেন না, রিসেট করতে পারবেন না, এগুলো কিন্তু আপনি করতে পারবেন না।
এবং এই যে জরুরি আরও কিছু ব্যাপার রয়েছে, সরকারি ফোন পার্সোনাল কাজে ব্যবহার করা যাবে না, যেহেতু সব কিছু মনিটর হয়, অর্থাৎ আপনি কি কাজ করছেন সবটাই কিন্তু এটা উপর মহল থেকে মনিটর করা হবে। ফোন রিসেট যদি আপনি করতে চান, ফোন কিন্তু লক হয়ে যাবে এবং আপনাকে কিন্তু অফিসে গিয়ে সেটা খুলে নিতে হবে। এমডিএম আনইনস্টল করা হয় না, চেষ্টা করলে ফোন কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার ফোনে যে এমডিএম যে সফটওয়্যার দেবে বা অ্যাপস দেবে সেটা কিন্তু আনইনস্টল আপনি করতে পারবেন না, অর্থাৎ ডিলিট করতে পারবেন না। ডিলিট করলেই কিন্তু আপনার ফোনটি অফ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আবার আপনাকে কিন্তু অফিস যেতে হবে। আপনারা জানেন পোষণ ট্র্যাকারের যে কাজ রয়েছে শুধু অফিসিয়াল কাজ করতে হবে, যেমন পোষণ ট্র্যাকারের কাজ সিবি, ভিএইচএসএনডি, ছবি তোলা। আপনাদেরকে রোজ ফোনটি কিন্তু চার্জে দিতে হবে এবং অবশ্যই এডাব্লিউসি ওপেন করতে হবে। সাবধানে রাখা, কারণ ভেঙে গেলে বা হারালে অবশ্যই আপনাকে কিন্তু সিডিপিও অফিসে আপনাকে জানাতে হবে। আপনি যদি না জানেন তাহলে কিন্তু ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। এর আগে এটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আপনাদের এই ফোনে যদি কোনো রকমের সমস্যা হয়, সব থেকে তাড়াতাড়ি কিন্তু আপনাকে অফিসে জানাতে হবে যে আমার ফোনটি হারিয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে, সবটাই কিন্তু আপনাকে জানানো যাবে। পার্সোনাল হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিন্তু এইসব মনিটর হয়। এবং এখানে এমডিএম যে অ্যাপস রয়েছে আনইনস্টল করা যাবে না, উল্টো ফোন কিন্তু বন্ধ হয়ে যাবে, যেটা আপনাদেরকে বললাম। সিম খোলা, লোকেশন ট্র্যাক হয়, অফিস জানতে পারবে। বাড়ির লোককে দেওয়া গেম খেলতে দিলে সেটাও ধরা পড়বে বা শোকজ হবে। অর্থাৎ আপনারা যে ফোনে কাজ করছেন, আপনারা জানেন আপনাদেরকে যেহেতু অফিস থেকে টাকা দেওয়া হয়েছে 10,000 করে, সেহেতু আশা রাখবো আপনারা সেই ফোনটি নিজেদের কাজেই ব্যবহার করবেন, পোষণ টাকার অ্যাপসেরই ব্যবহার করবেন। কোনো বাচ্চাদের হাতে ফোনটি দেবেন না বা গেম বা অন্যান্য কিছু কিন্তু ওই ফোনে ব্যবহার করবেন না, বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করবেন না আপনারা। ফোনটি যদি হারিয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই 1 ঘন্টার মধ্যে আপনারা অফিসে জানাবেন, বা আপনারা দরকার হলে থানায় ডায়েরি করতে হবে। এবং এই যে ফোনটি যখন আপনারা রিটায়ার্ড করবেন তখন অফিসে জমা দিতে হবে, এমডিএম রিমুভ করে দেওয়া হবে। এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং আপনাদের ফোনের যে এমডিএম অ্যাপসটি থাকবে, আপনারা জানেন যে আপনাদেরকে কাজ করতে করতে বা অ্যাপসটি যখন দেবে আপনারা বুঝতে পারবেন কতটা সুবিধা বা অসুবিধা হচ্ছে। এবং অনেকেই বলছেন যে সিমের কথা বলছেন যে আপনাদেরকে সিম দেওয়া হবে কি না। তো আশা রাখছি সিমও কিন্তু আপনাদেরকে অফিস থেকে দেওয়া হবে, এরকম কথাও আসছে বা এরকম প্রস্তাব রাখা হয়েছে। তো আপনারা সিম পেয়ে যাবেন। এবার অনেকেই হয়তো ভাবছেন যে সেই সিমটি আমরা ফোনে রাখবো কিনা বা অন্য ফোনে রাখবো কিনা। তো অবশ্যই সেটাও কিন্তু আপনাদের অফিস থেকে ক্লিয়ার করে দেওয়া হবে। আপাতত আপনারা যে সিমে কাজ করছেন, যাদের এমডিএম যে সফটওয়্যার রয়েছে তাদের ইনস্টল করা হয়েছে, তারা সেই সিমেই আশা করছি কাজ করছে। যদি সিম দেওয়া হয় তখন আপনাদের পোষণ পোর্টালে আবারও সেই সিমগুলো রেজিস্টার করা হবে, তারপর আপনারা সেই সিমে কাজ করতে পারবেন। তবে আশা রাখছি আপনাদেরকে খুব তাড়াতাড়ি হয়তো সিম দেওয়া হবে, এরকম প্রস্তাব দেওয়া হয়েছে, আপনাদেরকে আগেও বললাম। তো সিম দিলে আশা করছি আপনাদের সেই সিমটি শুধুমাত্র অফিসের কাজেই ব্যবহার হবে, ফোনের টাকা তো আপনারা পেয়েছেনই। তো সিমটি দিলেও কিন্তু আপনাদের ভালো হবে। অনেকেই বলছেন আপনাদের পার্সোনাল সিম এবং আপনাদের ব্যাংকে দেওয়া রয়েছে, অনেক কাজে দেওয়া রয়েছে। তো এটা অবশ্যই সেটাও ঠিক যে আপনাদের ফোন নম্বরগুলো হয়তো আপনাদের ব্যাংকের লিঙ্ক করা রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তো সিম দিলে অবশ্যই আপনারা সেই সিমে কাজ করবেন। যতদিন না সিম দিচ্ছে আপনাদেরকে নিজেদের সিমেই হয়তো কাজ করতে হবে। যে সিম দিয়ে আপনারা পোষণ টাকার অ্যাপ খোলেন সেই সিমেই আপনাদেরকে কিন্তু এখন আপাতত কাজ করতে হবে। আশা রাখবো অনেক প্রজেক্টেই এমডিএম যে অ্যাপস রয়েছে আপনাদের ফোনে ইনস্টল করা হয়েছে, এবং কোন কোন প্রজেক্টের আপনাদের এমডিএম যে অ্যাপস রয়েছে সেটা ইনস্টল করা হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আর এই সফটওয়্যার ইনস্টল করে কাজ কেমন হচ্ছে বা কতটা সমস্যা হচ্ছে, কতটা সুবিধা হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। তবে ভিডিওটি এখানেই শেষ করছি। এবং এই এমডিএম নিয়ে আমি গত 3 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম, তার লিঙ্কও দেব, কারণ যে বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছিল, তার মাধ্যমে আপনাদেরকে যে ফোন কিনতে হবে, কত টাকার মধ্যে কিনতে হবে এবং ফোনের যে ফিচার্স কি থাকবে না থাকবে সবটাই কিন্তু আলোচনা করা হয়েছিল। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন একটু, আমি লিঙ্কটি এখানে দিয়ে দেবো। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি সকলকে শেয়ার করবেন, কারণ এই এমডিএম অ্যাপস নিয়ে সবাই চিন্তিত ছিলেন।
সেটা আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তো আশা করছি খুব একটা আপনাদের সমস্যা হবে না, কাজ করতে ভালো হবে। যাতে আরও কাজ ভালো হয় তার জন্যেই কিন্তু এই এমডিএম অ্যাপস বা আপনাদেরকে সবটাই কিন্তু মেসেজের মাধ্যমে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।